বন্ধুরা নমস্কার। বিষয় ব্যাকুলতা। বন্ধুরা, ব্যাকুলতা একটা মানুষের এমনই গুণ, যদি নিজের মধ্যে ব্যাকুলতা জাগিয়ে তোলা যায়, সে মানুষ যা চাইবে তাই হবে। এখন কেউ কেউ মন্দ কাজে সেই ব্যাকুলতা কাজে লাগায়, আবার কেউ কেউ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সেই ব্যাকুলতাকে কাজে লাগিয়ে যে কত মানব কল্যাণ করে। বন্ধুরা, এই ব্যাকুলতার সংজ্ঞায় না গিয়ে আমি সরাসরি একটা উদাহরণে দৃষ্টান্তে চলে আসি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আমার এক পরিচিত মানুষ ছিলেন। আমি ভদ্রলোককে ভীষণভাবে শ্রদ্ধা করতাম, যদিও ও আমার থেকে বয়সে কম। কেন জানেন? তার অকপট স্বভাবের জন্য। এমন অকপট মানুষ যে কোনো মানুষের কাছে প্রিয় হয়ে যায়। যাই হোক, এবারে আসল বিষয়ে আসি। আমি ওকে একদিন বললাম, আপনি সংসারের সমস্ত কাজ করেন, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কীভাবে আপনি আপনার কর্তব্য কর্ম করেন নিষ্ঠার সঙ্গে। তারপরে দেখি ভগবানকে আপনি কত ভালোবাসেন, দুবেলা আপনি ভগবানকে জল অন্ন দেন, তার আরতি করেন, তার সেবা করেন। আপনি খুব ধন্য মানুষ, ভীষণ ধন্য। কজন এইভাবে ধৈর্য ধরে ভগবানকে এইভাবে ভালোবাসে, ভগবানকে এইভাবে নিত্য সেবা করে। আমি জানি না আপনি মনে মনে ভগবানের কাছে কি প্রার্থনা করেন, তাও আমি জানি না। ভদ্রলোক, ওই যে বললাম, ওনাকে ভালোবাসার কারণই হলো ওনার অকপট স্বভাব। কি বললেন জানেন উদাহরণ হিসেবে? উনি বললেন যে আপনি যা দেখছেন, এই যে আমার ভগবানের কত সুন্দর সুন্দর কথা বললেন, ভগবানের প্রতি আমার ভালোবাসা, ভগবানের প্রতি শ্রদ্ধা, আমি নিত্য কর্ম কত নিষ্ঠার সঙ্গে করছি, কিন্তু ভালোবাসা সেই প্রশ্নে যদি আসেন, এখনও তার ডেভেলপ পায়নি। আমি একটু অবাক হয়ে গেলাম। কেউ ভালো না বাসলে এইভাবে ভগবানকে সকাল সন্ধ্যা এইভাবে তার আরাধনা করতে পারেন? তিনি বললেন তখন এত চমৎকার কথা আমায় বললেন, যেরকম যে দেখুন, আমি ভগবানকে এখনো ভালোবাসতে পারিনি। যেটুকু করি, শাস্ত্রে পড়েছি, শাস্ত্রের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, গুণীজনদের প্রতি অগাধ শ্রদ্ধা। তারা যেমন বলেছেন সেটাকে আমি অনুসরণ করে চলেছি। যদি ভগবান কৃপা করে আমার মধ্যে সেই ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, সেটি করে দেন। আমি বলি, তাহলে এগুলো যে করেন, বলে এগুলো ঠিক এই দিয়ে কি ভালোবাসা প্রমাণিত হয়? একটা নিত্য কর্ম করছি, অভ্যাসেও এখনো আমার দাঁড়ায়নি, করতে হচ্ছে বলে করছি, অভ্যাসও আমার হয়নি এখনো। আমি একটু খুলে বলুন না। তখন তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের দৃষ্টান্ত টেনে এনে বললেন যে ঠাকুর একটা কথা বলেছেন, জানেন তো, ব্যাকুলতা। ভগবানের প্রতি যখন ব্যাকুলতা আসে না, তখন ভালোবাসা জন্মায়। বলছে ঠাকুর কি বলছেন দেখুন, উনি বলছেন একটা মানুষকে না জলের মধ্যে চুবিয়ে রেখে দাও, প্রাণটা যখন আকুপাকু উঠতে থাকে যে বেরিয়ে আসবার জন্য, ওইটি হলো আকুলতা, ব্যাকুলতা। তারপরে আরো চমৎকার একটি কথা বললেন দেখবেন পরকীয়া প্রেম। দেখব অন্য নারী, বলছে না উপপতি, উপপত্নীর উপরে মানুষের ভীষণ টান থাকে। শয়নে সব কাজ করছে, মন পড়ে রয়েছে ওইখানটা, সেই উপপতি কিংবা উপপত্নীর উপরে। ওখানে যে কি রস, যতই করুক, যতই কাজ করুক, ওইখানটা মনটা পড়ে রয়েছে। ওইটি হলো ভালোবাসা, ওইটি হলো ব্যাকুলতা।
ভগবানের প্রতি সেটি যেদিন আমার জন্মাবে সেদিন আমি ধন্য হয়ে যাব। এখন যেটা আমি করছি এটা কর্তব্য কর্ম বলতে পারেন, করতে হচ্ছে। তাই এই করতে করতে যদি বলছেন না, শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন যে কর্মযোগে মানুষের হৃদয় শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। তো এইটি করতে করতে হৃদয় শুদ্ধ হলে পরে ভগবান হয়তো তখন ধীরে 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 আসল সত্যটাকে আমার সামনে তুলে ধরবেন। তখন হয়তো এই ভগবানের প্রতি ভালোবাসার মধ্যে যে রস, যে অমৃত, সেটা হয়তো অনুভব করব। তখন কিন্তু এই কর্তব্য কর্মটা ব্যাপারটা আসবে না। কতক্ষণে ভগবানের সামনে গিয়ে বসবো, কতক্ষণে তার সঙ্গে কথা বলবো, কতক্ষণে তাকে জল অন্ন দেব, সুন্দর করে সাজিয়ে নৈবেদ্য দেব, কতক্ষণে তার আরতি করব, কতক্ষণে তাকে দর্শন করব, মনটা ব্যাকুল হয়ে থাকবে সেই উপপত্নী কিংবা উপপতির মতো। আমার মুখ দিয়ে আর একটি কথা সরেনি। আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, পরিষ্কার। আমরা বাইরে থেকে বহু মানুষকে এরকম দেখি যে হয়তো কত বাইরে থেকে প্রেম ভালোবাসা দেখছি, কিন্তু সেটা কতখানি জন্মেছে যদি এরম মানুষের সংস্পর্শে আসা যায়, তাহলে পরে সেটি অনুভব করা যায়, হৃদয় উপলব্ধি করা যায় ঈশ্বরের প্রতি ভালোবাসা। যার হয়েছে তার একেবারে সমস্ত জীবন পরিপূর্ণ, তার কোনো জিনিসে কখনো অভাব থাকবে না। সংসারে থাকবেন কিন্তু সংসারে জড়াবেন না, কখনো কাজ করতে করতে ক্লান্ত হবে না। ভগবান পেছনে আছেন না, ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা আছে না, এই জন্য। নমস্কার বন্ধুরা।